মায়ের ইচ্ছাতেই গাড়ি চালক থেকে এখন সফল খামারি বাবুল। সিলেট জেলার শাহপরান থানার কনিরিচক গ্রামের বাসিন্দা বাবুল আহমদ পেশায় যিনি ছিলেন একজন ট্রাক ড্রাইভার। পরিবারে মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস করেন। গাড়ি চালানোটা মায়ের কাছে বিপজ্জনক পেশা হওয়ায় ছেলেকে গাড়ি চালানো যেতে বারণ করতেন মা। মায়ের গরু দুধ খাওয়ার ইচ্ছা দেখে তাই বাবুল আহমদ গাড়ি চালানোর জমানো 46,000 টাকা দিয়ে একটি মা গাভী কিনে আনেন। পরবর্তীতে ওই গাভী 1 লিটার করে দুধ দিলেও বাবুলের পর্যাপ্ত যত্নের ফলে কিছুদিন পর গাভীটি 3 লিটার করে দুধ দেওয়া শুরু করে। তা দেখে বাবুলের খামার করার আগ্রহ আরো বেশি বেড়ে যায়। তিনি আরেকটি ফ্রিজিয়ান গরু কিনে তা লালন পালন করা শুরু করেন 2016 সালে। এক পর্যায়ে দিনে 18 থেকে 20 লিটার দুধ পেলে সেই দুধ বিক্রি করার পাশাপাশি মাকেও সেই গরু দুধ খাওয়াতেন। এখন বর্তমানে আমার খামারে আছে 130 লিটারের মতো দুধ রানিং আছে। আর প্রথম অবস্থায় যখন ওই যে 1 লিটার বা 2 লিটার 3 লিটার পর্যন্ত দুধ, বা ওই যে ফরর গাভী যে 15-16 লিটার দুধ যে দিছে, ওই 18-20 লিটার দুধ তখন আমি নিজেই সেল দিতাম। আমি বাসায় মনে হয় আমার একটা বাইসাইকেল ছিল, বাইসাইকেল দিয়ে আমি বাসায় গিয়ে আমি দুধটা আমি নিজে পৌঁছে দিয়ে আসতাম। তারপরে আমার যখন গরু বাড়ছে আস্তে তারপরে আমি বাইসাইকেলটা বিক্রি করে আমি একটা মোটরসাইকেল কিনছিলাম। এটা মোটরসাইকেল দিয়ে আমি অনেক দিন আমি বাসা বাড়িতে দুধ দিছি। এটা মনে হয় আমার এলাকাতে আপনি যদি একটু খোঁজ খবর জানতে পারবেন। তারপরে যখন আস্তে আস্তে আমার গাভী বাড়তেছে, গরু যখন বাড়ার পরে যখন দেখলাম যে তখন দুধ ডেলিভারি দেওয়াটা একটা সময়ের ব্যাপার, বা ওই টাইমটা আমি ওদিকে না দিয়া যদি আমি খামারে দিই আমার জন্য আরও প্লাস হয়, ওই সময় মনে করেন তখন আমি ডেলিভারি ম্যান আমি রাখছি। এখন বর্তমানে আমার খামারে 4 জন লোক ফার্মেন্ট আছে, আর দুধ ডেলিভারির জন্য আরও 2 জন লোক আছে। আর পাশাপাশি আরও মনে করেন এই যে বিভিন্ন সময় কাজের চাপ যখন বাড়ে আমি আরও এক্সট্রা লেবারও মানে তখন আমারে বর্তমানে ছোটো বড় সব মিলাইয়া প্রায় 30টার মতো আছে। 130 লিটার দুধ হয়। 2019 সালে তিনি তার খামারে রূপ দেন। এখন তার বর্তমানে গরু রয়েছে প্রায় 30 নিয়ে। আমার ছেলে তো ভবিষ্যতে টানাটুনি যদি বেশি হয় না, শান্তিভাবে যদি কোনো কিছু করতে পারেন, আর একটা বড় হতা খামারটা আরও কিছু গরু লইয়া বা খামার বড় করিয়া কইলাম আমার ছেলের গাড়ি বাদ দিলাও দিয়া একটা দুধের গাভী লইয়া এখন দেখা যায় একটা দিয়ে 2-3টা ওলা বাছুর দিল। আর ওগা করে যেমন আমরা সব হয়ে গেল গিয়া আসুস বাড়ি গেল গরুর লাগে, ওই একটা তনে 2টা তনে 3টা গোলা করে 30টির মতো, যেখান থেকে প্রতিদিন দুধ পান প্রায় 130 লিটার। তার দুধ সিলেটের সব জায়গায় পৌঁছে যায়। তিনি জানান আগে বাইসাইকেল। রহমানির রহিম, ধন্যবাদ আপনারে এই ধরনের একটা প্রতিবেদন তৈরি করার জন্য। আমাদের কনিরিচক গ্রামের আমি মোহাম্মদ সেলিম আহমেদ আমাদের বাবুলের প্রতিবেশী হিসাবে আছি। বাবুলে ফার্ম দেওয়ার আগে সে একটা ট্রাক চালাইতো, প্রাইভেট একটা কোম্পানির চাকরি করতো। এই অবস্থানে থাকাকালীন অবস্থায় হঠাৎ কিভাবে সে এই লাইনটা পাইছে ফার্ম করার লাগে, এই অবস্থায় মনে করিলেন ফার্ম করিয়া বর্তমানে এই ফার্মের উদ্যোগ নেওয়ার পরতনে মোটামুটি ইনশাল্লাহ হেও মানে মোটামুটি তার মানে যে তার যে চাহিদা আছে, তার ফ্যামিলির চাহিদা এটা মিটাইতেও পারে, 10 জনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তার এখানের মধ্যে কর্মত প্রথম অবস্থায় কর্মরত সে একলা আছিল। এরপর তো মনে করিলেন তার সাথে সাথে 1-2 জন করে বর্তমানে মোটামুটি বালা মানুষ বাড়ছে প্রায় বলি যথেষ্ট ইনশাল্লাহ অনেক ভালো। আমরা সারা রমজান মাসেও তার প্রতি রমজান মাসেও দুধ খাই তার, এবং এমনিও মানে আমরা খাই। খালি আমাদের প্রতিবেশী নাই, সারাটা সিলেটের মোটামুটি অনেক জায়গার তো অনেক মানুষের লাইন করে নিজে দুধ বিক্রি করতেন তিনি। এখন তার খামারে 4 জন কাজ করে থাকেন, আর দুধ পৌঁছে দেওয়ার জন্য আরো 2 জন ডেলিভারি ম্যান কাজ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাবুল মিয়ার মতো আরো অনেক উদ্যোক্তা আছে, সেই উদ্যোক্তাদের আমরা আমাদের পরামর্শ দিয়ে আমরা সম্প্রসারণ অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় তিনি খামারকে বড় পর্যায়ে নিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। তার খামার আমি ভিজিট করেছি, তার মতো যদি আমরা এরকম আরো অনেক উদ্যোক্তা করতে পারি তাহলে বাংলাদেশটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে সিলেট রিজনে, আমাদের সিলেট রিজনের আসলে উদ্যোক্তার অভাব। তবে এক্ষেত্রে সরকারি বা বেসরকারি সহযোগিতাও প্রয়োজন বলে জানান তিনি। তার খামারে এখন দেশি, ফ্রিজিয়ান, জার্সি গরু রয়েছে। পাশাপাশি গরুর খামারের পাশে বায়োগ্যাসের ব্যবস্থা করেন বাবুল আহমদ। তার খামারে কাজ করে অর্থ সংস্থান হয়েছে অনেকের। তার খামারে কাজ করা আব্দুল শহীদ বলেন,
2020 সাল থেকে 8,000 টাকায় কাজ শুরু করলেও এখন প্রায় 15,000 টাকা স্যালারি পান তিনি। আবু শহীদ, আমার বাড়ি হচ্ছে সিলেট থানা খানাইঘাট। কেন চাকরি ধরছি প্রায় 4 বছর হয়ে গেছে, 2020 সাল থেকে। তো প্রথমে চাকরি ধরছি কেন বেতন আছিল আমার প্রায় 7,500-8,000 টাকা, 8,000 টাকা বেতন আছে। 8,000 টাকা থেকে সময় পুরা কাজ জানতাম না। আস্তে আসার পরে আস্তে আস্তে কাজ শিখছি, শিখার পর থেকে মনে হয় 2 মাস গেছে আমার, আস্তে আস্তে বেতন বাড়ছে। বেতন বাড়ি এখন মানে পুরা কাজ শিখছি, আমি মানে পুরা জানি কাজটা। এখন আমার বেতন আছে 15,000 টাকা বেতন। 15,000 টাকা দিয়ে মোটামুটি চলে, কাজও চলে, কাজও ভালো আছে, কাজ শিখছি হিসাবে আর আছি হিসাবে কাজ জানি হিসাবে আছে ভালো। ভালো লাগে, কারণ পশু পাখির লগে তো তাহাটাও ভালো। গরু খুব মায়ার গরুগুলা আছেন, গাভী দুধও দেয়, গাভীগুলা গাইও দুয়াই, ইনশাল্লাহ চলে ভালো। মাস শেষে এখান থেকে প্রায় 60 থেকে 70,000 টাকা লাভও করেন বাবুল আহমদ। এবার কোরবানি ঈদেও তিনি গরু বিক্রি করবেন। পশু পাখিদের সাথে কাজ করতে তার ভালোই লাগে। প্রতিবেশীরা বলেন, রমজান মাসে তার কাছ থেকে দুধ নেওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।